নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো শুভ সকাল, শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই স্বাধীনভাবে বাঁচো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সেদিনে ভিডিওটা যাবে। অবশ্য আমার এই ভিডিওটা আগের দিনের। মোবাইল বলছিলাম না, মঙ্গলবার রাতে প্রচুর সুইচ অফ হয়ে যাচ্ছিলো, বারবার ডিস্টার্ব করছিল, সেজন্য আর আমি বুধবারে ভিডিও করিনি, সেজন্য আমি আর ভিডিও পোস্ট করলাম না। তো এটা বৃহস্পতিবারে করেছি। তো সকালবেলা শোনার জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি। তো এতে দিয়েছি কাজুর, তারপর ড্রাই ফ্রুট কয়টা, তো ওইদিকে একটা সপরি কলা, একটু দুধ আর একটা আপেল কেটে নিয়েছি। তো আমি কিন্তু প্রথমে খেজুরটা বিচি সুদ্ধা দিয়ে দিয়েছিলাম, মনে ছিল না, তারপর কিন্তু আমি বের করে নিয়েছি। তো এই যে এভাবে পেস্ট করে নিয়েছি, ওকে খাইয়ে তারপর আমি নিয়ে নিয়েছি। আমি যে সেদিন তাল বানিয়েছিলাম ক্ষীর, তো সেটা তোমাদের বানানোর পর কিন্তু শেয়ার করলাম না। তো এটুকু আরেকটু আছে, ওটা সোনা পাপার জন্য রেখেছি যদি খাই। তো এইটুকু আমি আবার একটু মুড়ি নিয়ে সকালে খেয়ে নিচ্ছি। আমার আবার এইভাবে পায়েসের মতো করে মুড়ি মেখে খেতে ভালো লাগে। তো এইভাবে করে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনোরে যারা এ পর্যন্ত আমার পাশে আছো প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। তো ওদিকে রান্নায় গেলাম। রান্নায় বাঁধাকপি দুটো ছিল, ছোটো ছোটো কেটে নিয়েছি, আর দুটো আলু। তো এইগুলো একসাথে একটু সেদ্ধ বলতে বাপানোর জন্য বসিয়েছি। আর ওইদিকে বাঁশকুড়ুল কেটে নিয়েছি। বাঁশকুড়ুল মেয়ে দেখো কী করছে, একদম পাতলা করে কেটে নিয়েছি। কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে করব। তো কাঁঠাল বিচিটাকে আমি কি করছি দেখো, আমার মতো যারা একটু আলসে ভাব করে, কাঁঠাল বিচি কাটতে ছাড়াতে একটু কষ্ট হয় না, তো এইভাবেই করে নিলে খুব তাড়াতাড়ি হয়। দেখো শিলনোড়া দিয়ে কাঁঠাল বিচিগুলো পাকার মধ্যে ফেলে তারপর দেখো থেতু করে নিয়েছি। তো এখন খুব সহজে কিন্তু সাদা খোসাটা ছাড়ানো যায়। যদি লাল খোসাটা শুদ্ধ খেতে চাও, আমার বাবার বাড়িতে কিন্তু লাল খোসাটা খায় না, মা দা দিয়ে লাল খোসাটা ফেলে তারপর রান্না করে। তো এখানে সবাই খায়, অসুবিধা নেই। রান্না করলেও লাল খোসাটা ফেললে না খুব সুন্দর দেখা যায়, সাদা হয়ে থাকে। তো তো আমার মা বাবা একটু পরিষ্কার করে খায়, সাদাটাই খায়। তো এদিকে দেখো বাঁশপাতি শুটকি, যেটাকে আমরা বলি তেলস, ওটা প্রচুর পরিমাণে কাটা, আমি তো খেতেই পারি না, সেই জন্য আজকে পেস্টে দিয়ে দিয়েছি। লঙ্কা, রসুন আর শুটকিটাকে একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি মিহিভাবে। তো এদিকে কিন্তু আমার বাঁধাকপিও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে ভালোভাবে একটু ভেজে ভেজে তারপর নামিয়ে নেব। আর আলুটা আলাদা করে ভেজে দিলে না খেতে ভালো লাগে, তবে বর এভাবেই পছন্দ করে, আলাদাভাবে না ভেজে একসাথে করে দিলে। তো আসলে ফোড়ন দিয়েছিলাম না, মজানোর সময় শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে। তো এখন ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর এদিকে পাঁচফোড়ন দিয়েছি, আর একটু আদাটা দিয়ে দিয়েছিলাম আগেই। তো এভাবে দিয়ে এখন ভালোভাবে ভাজি করে নামিয়ে ফেলবো। আসলে আমি ভুলেই গেছিলাম প্রথমে যে ফোড়ন দিইনি তোমাদের সাথে বলতে, সবসময় তো একসাথে প্রথমে ফোড়ন দিয়ে বসিয়ে দিই, আজকে আবার ফোড়ন দিইনি। অনেক সময় প্রেসার কুকারে সিটি মেরে তারপর ফোড়ন দিই। তো আজকে এভাবে কড়াইতে মজিয়ে ফোড়নটা দিয়েছি। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। তো ওইদিকে করছি বাঁশকুড়ুলগুলোকে রেডি করছি। তো কাঁঠাল বিচিটা, বাঁশকুড়ুলটা আমি কিন্তু বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, এসে এখানে আবার গড়ের জল দিয়ে একটু, তারপর দেখো কুকারের মধ্যে সব কিছু দিয়ে দেব। তো এটা তো করব গুদকের মতো, সেই জন্য একসাথে সব কিছু দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নামিয়ে ফেলবো। তারপর ডাল কাটা দিয়ে একটু গুটা তো হবে না, থেতু করে নেব। তো এই যে সব কিছু দিয়ে দিয়েছি, এখন লবণ দেব আর পেস্টটা দেব, আর একটু পেঁয়াজ দিলে পেঁয়াজ কেটে তারপর দিয়ে দেওয়া যায় কুচি করে। আমি আর দিলাম না, অনেকে আবার উপর দিয়ে তেলও দেয়, তো তেলটাও দিলাম না। তো এই যে জলটা দিয়েছি না, জলটা পরিমাণে বেশি হয়ে গেছিলো, এতটা জল দেওয়ার দরকার ছিল না। আসলে আমি আইডিয়া করতে পারলাম না হঠাৎ করে, কেন জানি। আমি তো করি কুকারে, কিন্তু আজকে একটু অন্যরকম হয়ে গেছে। তো যেটা তোমাদের কাছে বলা হয়নি, আজকে আমাদের অ্যানিভার্সারি 6 বছর পূর্ণ হয়েছে। তো
এদিকে দেখো, সেজন্য আমরা সেরকম কিছুই করি না, কখনোই করি না। আজকে সন্ধ্যার সময় বর দুটো আইসক্রিম নিয়ে এসেছে, সোনা একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি। তো কখনোই কিছুই করি না, মানে তোমাদের দাদা ভাইয়ের তো মনেই থাকে না। এবছর আবার কি হলো মনে আছে, সকালবেলা উঠেই ফেসবুকে একটা স্ট্যাটাস লাগিয়েছে। তো যাই হোক, তারপর এদিকে আইসক্রিমটা খেয়ে সোনার জন্য দুপুরেই খিচুড়ি করেছিলাম, আর এদিকে পাঙাশ মাছ আমি রান্না করেছি। তো একটা ভাজি সোনার জন্য নিয়ে নিয়েছি। খিচুড়ি দিয়ে পাঙাশ মাছ ভাজি দিয়ে সোনাকে খাইয়ে দেব। তো তখন কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আসলে তার যাই হোক না কেন, এবার অ্যানিভার্সারি হোক যা হোক, সে বাড়ির সাথে না বন্ধুদের সাথে কাটানো পছন্দ করে। তো চলে গেল, রাত 11টা সাড়ে 11টায় আসলো। তো আমিও রাগারাগি করলাম। তো এদিকে চকলেট আর ফুল নিয়ে এসেছে, আমি সেগুলো দৌড়েও দেখিনি। ফুলগুলো তো পরে তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে সে নিয়ে আসেনি, যে বন্ধুদের সাথে পার্টি করেছে না, সেই বন্ধুরা দিয়েছে নাকি একটা চকলেটের প্যাকেট আর একটা ফুল। তো চকলেটটা পেয়ে তো সোনা খুব খুশি, আর ফুলটাকে রেখে দিয়েছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য একটু আশীর্বাদ করো। আজকের মতো টাটা।